তো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য বা ভিডিওটি দেখার জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা অপশান ট্রেডিং করেন, যেমন নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স, এরকম যে অপশান ট্রেডিং মানে ইন্ডেক্স যে আছে সেখানে যারা অপশান ট্রেডিং করেন তারা কিভাবে অপশান চেন দেখবেন, এনএসসি থেকে কিভাবে অপশান চেন দেখবেন, যে সেখান থেকে ডেটা আপনারা কিভাবে পাবেন, যে কোন সাইডে কল সাইড আর পুট সাইড। কেননা মার্কেটে তো কল সাইড আর পুট সাইড বলে দুটো জিনিস হয় যারা অপশান ট্রেডিং করেন। তো কল মানে হচ্ছে যখন মার্কেট বুলিশ হয় তখন আমরা কল সাইডের প্রিমিয়াম কিনি, আর যখন মার্কেট বেয়ারিশ হয় তখন আমরা পুট সাইডের প্রিমিয়াম কিনি। তো এটা দেখার জন্য আপনারা কিভাবে এনএসসি থেকে অপশান চেন দেখতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং আমি তার সাথে দেখাবো যে আপনাদের যে ব্রোকার আছে, কারোর ধরুন ধান আছে, কারোর গ্রো আছে, কারোর অ্যাঞ্জেল ওয়ান আছে, কারোর জিরোদা আছে, সেখান থেকে আপনারা কিভাবে দেখবেন। আমার কাছে আমি এই মুহূর্তে ধান ইনস্টল করা আছে, তাই আমি আপনাদেরকে ধানটা আমি ওয়েব ব্রাউজারে করে দেখাবো। এবং এই ভিডিওর সঙ্গে আমি আরও একটি জিনিস আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। এটিএম, আইটিএম আর ওটিএম, যারা নতুন মানে বিগিনার যারা অপশান ট্রেডিং করছেন তারা কিভাবে এটিএম, আইটিএম আর ওটিএম ব্যাপারটা কি সেটা কিভাবে বুঝবেন। যে আপনারা নিশ্চয়ই ইউটিউবে নানান রকম ভিডিও দেখেছেন যে এটিকে এটিএম বলা হয়, এটিকে আইটিএম বলা হয়, এটিকে ওটিএম বলা হয়। এগুলোর ফুল ফর্মটা কি সেটাও আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তো চলুন কিভাবে আমরা এনএসসি থেকে অপশান চেন দেখা যায় সেটি আগে দেখি। তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। দেখুন আমি এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে এটি মোবাইলেও করতে হবে, কোনো অসুবিধা নেই। তো ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের কিছু করতে হবে না, জাস্ট উপরে লিখবেন google.com। দেখুন এখানে google.com লিখেছি, google.com লিখে এন্টার মারবেন, বা ফোন থেকে শুধু google.com সার্চ করবেন। তারপরে এই যে বক্সটা আসবে, ডায়ালগস বক্সটা, আপনি এখানে এনএসসি অপশান চেন লিখবেন। দেখুন আপনি এনএসসি অপশান চেন এই যে লেখাটা এসছে এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার প্রথম যে লিঙ্কটি আসবে, এই যে লিঙ্কটি এসছে এই লিঙ্কটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এনএসসির যে অপশান চেন আছে সেই ডিটেলটা কিন্তু খুলে যাবে। বাই ডিফল্ট এখানে কিন্তু নিফটি থেকে শুরু হয়, ঠিক আছে। দেখুন এখানে নিফটির এগুলো কল পুট দুটোই খুলে গেছে। এবার কল পুটটা কীভাবে বুঝবেন, দেখুন এখানে লেখা আছে উপরে কল, এদিকে দেখুন পুট লেখা আছে। তো এবারে ভাবছেন যে নিফটি খুললো, আমি তো নিফটি ছাড়া ব্যাঙ্ক নিফটি দেখতে চাই, মিড ক্যাপ নিফটি দেখতে চাই, ফিন নিফটি দেখতে চাই, সেন্সেক্স দেখতে চাই। তো এগুলো কিভাবে দেখবো এবং তার এক্সপায়ারি ডেটটা কিভাবে দেখবো, আমি সেসব কিছু আমাকে কিভাবে দেখতে পারি। তো আপনারা দেখুন ঠিক উপর দিকটা আসবেন, এখানে দেখুন নিফটি লেখা আছে, এখানে ক্লিক করবেন বক্সটায়। দেখুন নিফটি নেক্সট 50 বলে এখন যে নতুন ইন্ডেক্সটা এসেছে সেটাও কিন্তু। তারপরে দেখুন ফিন নিফটি, ব্যাঙ্ক নিফটি ও মিড ক্যাপ নিফটি সবই চলে এসেছে। তো আমি ব্যাঙ্ক নিফটিতে ক্লিক করলাম, এখানে ডেটাটা লোডিং হচ্ছে। আজকে মার্কেট বন্ধ, এটা কিন্তু 26 এপ্রিল 2024 লাস্ট 3টের সময় যে ডেটাটা এসছে সেই ডেটাটা কিন্তু এখানে দেখাচ্ছে। এদিকটা কল সাইড আছে, এদিকটা পুট সাইড আছে। এখানে দেখুন ওয়াই আছে, চেঞ্জিং ওয়াই আছে, ভলিউম আছে, আইভি অর্থাৎ আইভি আছে, এলটিপি, চেঞ্জ, বিট কোয়ান্টিটি, বিট, আস্ক কোয়ান্টিটি, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে কিন্তু এই স্ট্রাইক প্রাইস, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এখন কতটা চলছে সেই কিন্তু স্ট্রাইক প্রাইসটা এখানে চলছে। আপনি দেখুন ব্যাঙ্ক নিফটির এই যে স্ট্রাইক প্রাইসটা 48,200, ঠিক আছে, এইখানে আছে, তো সেইটা দেখাচ্ছে। এদিকে ডেটাটাকে বলা হচ্ছে কল, আর এদিকে ডেটাটাকে বলা হচ্ছে কিন্তু পুট। তো এইভাবে আপনারা এনএসসি থেকে অপশান চেনটা দেখতে পারবেন। এবারে কথা হলো যে আপনারা এটিএম, আইটিএম, ওটিএম এটি কিভাবে দেখবেন। তো এটি দেখার জন্য আমি বলবো যে আপনাদের যে ব্রোকার আছে সব ব্রোকারেরই একই রকম সিস্টেম। কারোর একটু বেশি ফেসিলিটি, মানে কেউ হয়তো দেখা গেল যে ডেল্টা, থিটা, গামা এসব দেখায়, আবার কেউ ডেল্টা, থিটা, গামা এসব দেখায় যায় না যে অপশান চেন খুললে তাদের ব্রোকারের মাধ্যমে। যেমন গ্রোতে খুললে আপনি ডেল্টা, থিটা, গামা এসব দেখতে পারবেন না, কিন্তু আপনি যদি ধানে খোলেন তো সেইখানে গিয়ে আপনি ডেল্টা, থিটা, গামা এসব দেখতে পারবেন।
তো আপনারা যদি এরকম কোনো ব্রোকারের সাথে এখনও পর্যন্ত লিঙ্ক না ওপেন করে থাকেন, তো ধান খুব ভালো ব্রোকার। আমি ধানের কোনো এখানে প্রমোশন করছি না, আমার কাছে ইনস্টল করা আছে বলে তাই জন্য আমি বলছি। তো আপনারা চাইলে ধানে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, সেটির জন্য আমি একটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে আপনারা যেরকমভাবে প্রসেস আছে সেই একই প্রসেস ফলো করে আপনারা ধানে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন এবারে আমি দেখাই যে এটিএম, আইটিএম আর ওটিএমটা কীভাবে সিলেক্ট করতে হয়। তো তার জন্য আমি একটি নতুন ব্রাউজার খুলে নিলাম। এবার এখানে আমি লিখলাম ধান। দেখুন ধান.co এটা লিখে এন্টার মারবেন। আপনার কাছে ধানের যে ওয়েবসাইটটি আছে সেটি এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে লগইন, আর এখানে আছে ওপেন অ্যাকাউন্ট। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন বা অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার এখানে লগইন করতে পারেন। তো আমি এই লগইন বাটনে ক্লিক করছি। তো দেখুন লগইন বাটনে ক্লিক করার পরে এখানে একটি কিউআর কোড এসছে, যেটা আপনাদের মোবাইলে যদি ইনস্টল করা থাকে সেই কিউআর কোডটাকে আপনারা মানে স্ক্যান করতে পারবেন, বা এখানে আপনারা চাইলে আপনারা মোবাইল নাম্বার দিয়েও ওপেন করতে পারেন। তো তার জন্য এখানে দেখুন হাইট কিউআর আছে, এখানে হাইট কিউআর করলে এইখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে চলে আসবে, বা এখানে আপনারা কিউআর কোডে ক্লিক করবেন, দেখবেন কিউআর কোড চলে এসছে। যেভাবে আপনারা স্ক্যান করে মানে টাকা পে করেন ঠিক একই রকম প্রসেস আপনারা এর জন্য এবার আপনাদের মোবাইলে যে ধানটা ইনস্টল করা আছে সেইভাবে একই রকম প্রসেসে করবেন। তো আমি করছি, আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন তো দেখুন আমি স্ক্যান করে নিচ্ছি, তারপর নিচে এখানে প্রসিড আহেড টু ট্রেড বলছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে ধানের যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন হয়ে গেল। তো দেখুন আমাকে ধানের ইন্টারফেসটা খুলে গেল। এখানে কিছু স্টক আছে যেটা সিলেক্ট করা আছে। এবার আপনারা চাইলে অপশান ট্রেডিংটা কীভাবে করতে হয় তার জন্য আপনারা এই অপশান বলে যে জায়গাটি আছে সেখানে ক্লিক করতে পারেন। দেখুন আমি অপশানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে কিন্তু অপশান খুলে গেল। তো আমি সিম্পলভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন নিচে দিকটা ফলো করে দেখতে পারেন অপশান চেন আছে। এই অপশান চেনে ক্লিক করলে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, ব্যাঙ্কেস, সেন্সেক্স এভাবে কিন্তু সব আছে। তো চলুন আমি নিফটি 50 করে দেখাচ্ছি। এই নিফটি 50-র উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে পাশে আরেকটি ব্রাউজার খুলে গেল। তো ব্রাউজারটি খুলে যাওয়ার পর আমরা একটু ওয়েট করব। এখানে দেখুন আজকে কিন্তু মার্কেট বন্ধ, আমি বারবার বলছি। এটি কিন্তু গতকালের যে ডেটা আছে সেই ডেটাটা কিন্তু এইখানে চলে এসছে। দেখুন আমি বলেছিলাম এখানে থিটা, ডেল্টা, ওয়াই চেঞ্জ, ভলিউম, আইভি, এলটিপি চেঞ্জ, এলটিপি আর সিই আর পি ঠিক একই রকমভাবে এদিকে যেগুলো আছে সেরকমভাবে এদিকেও আছে। একটু সরিলে দেখতে পাবেন, দেখুন এখানে থিটা থেকে শুরু হয়েছে। তো এইবারে এটা হচ্ছে কল সাইড আর এটা হচ্ছে পুট সাইড। তা আমরা যখন মনে করব যে মার্কেট এখন বুলিশ হবে তখন আমরা কলের স্ট্রাইক প্রাইস কিনি, আর যখন মনে করি মার্কেট বেয়ারিশ হবে তখন কিন্তু আমরা পুটের স্ট্রাইক প্রাইসগুলো কিনি বা পুটের কন্ট্রাক্ট প্রাইসগুলো কিন্তু কিনি। যে যেরকমভাবে বলে আপনি সেইভাবে বুঝতে পারবেন। তো এইবার দেখাই যে এটিএম, আইটিএম আর ওটিএম জিনিসটা কি, এটা কিন্তু ভালো করে দেখবেন, কেননা দুটো ব্যাপার কিন্তু আলাদা। কল সাইডের সঙ্গে পুট সাইডের এটিএম আর আইটিএম ওটিএম কিন্তু আলাদা। এটিএমটা যদিও বা এক, কিন্তু ওটিএম আর হচ্ছে কি আইটিএম এটি কিন্তু পুরোটাই ডিফারেন্স। তো দেখুন এখানে কী করে বলা হয়। প্রথমে দেখাই এটিএম কাকে বলে। এটিএম কথার ফুল অর্থ হচ্ছে অ্যাট দ্য মানি। তো দেখুন অ্যাট দ্য মানিটা কীভাবে দেখবেন। মার্কেট এখন আছে 22,420-তে, মানে গতকাল মার্কেট 22,420-তে কিন্তু বন্ধ করেছে, তাই জন্য কিন্তু 22,420-তে আছে। তো কল সাইড আর পুট সাইড এই দুটো সাইডের এটিএমটা কোনটা বলে, দেখুন এই যে দুটো স্ট্রাইক প্রাইস আছে, ঠিক আছে, এইটাকে কিন্তু বলা হয় এটিএম। সেটা কলের হোক বা পুটের হোক, দুটোরই কিন্তু এটিএম প্রাইস হলে এইটা, মানে এই প্রাইসটার দাম হচ্ছে 187.50 টাকা, আর এইটার দাম হচ্ছে 160 টাকা। এটার দাম হচ্ছে ঠিক পুট সাইডে 103.60 টাকা, আর এটার দাম হচ্ছে 83 টাকা। তো এটা গেল আপনার এটিএম। এবার আইটিএম আর ওটিএম ব্যাপারটা কি আমি কিন্তু ভালোভাবে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন এবার আইটিএম কোনটাকে বলে। আগে কল সাইডেরটা আমি দেখিনি, তারপর পুট সাইডেরটা দেখিয়ে নিচ্ছি। তো মার্কেট এখন 22,420-তে আছে। আমি যদি মনে করি মার্কেট আপসাইডে যাবে, যেমন 420 পরে 450,
ঠিক আছে, মানে 400-তে আছে তাই জন্য এখানে 420 দেখাচ্ছে, 420-তে লাস্ট মার্কেট বন্ধ করে তাই জন্য 420 দেখাচ্ছে। তো 400-র পরে 450, কারণ নিফটি ফিফটিতে কিন্তু 50টা করে স্ট্রাইক প্রাইসের পরের পর চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, 400 আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, উপর থেকে দেখাই আমি 22,250, 22,300, 22,350, 22,400, তারপরে 22,450, তারপরে 22,500, তারপরে 22,550, এইভাবে কিন্তু আসে। তো এই 22,400-তে আছে, তারপরে 22,450, এখন মার্কেট বন্ধ করেছে 22,420। তারপরে আপনি যদি মনে করেন যে মার্কেট 22,450-তে যাবে, 500-তে যাবে বা 550-তে যাবে, তাহলে আপনি চাইছেন যে আমি আইটিএম মানে ইন দ্য মানিগুলো কিনি। তো আমি আপনাকে দেখেছিলাম যে এই জিনিসটি হচ্ছে কিন্তু এটিএম প্রাইস। তো এর উপর থেকে যতগুলো আসছে উপরের দিকে, মানে এই যে স্ট্রাইক প্রাইসগুলোর থেকে যত উপরের দিকে আছে এগুলোকে কিন্তু আইটিএম বলা হচ্ছে। এটা কিন্তু কল সাইডের, ঠিক আছে। এবারে ওটিএমটা কাকে বলে? দেখুন, আপনি যদি মনে করেন যে মার্কেট এখন এই 400-তে আছে, এবার 450, 500, 550, ওটিএমটা মানুষ কেন কেনে? কারণ আপনি এই স্ট্রাইক প্রাইসগুলোর দাম দেখতে পাচ্ছেন 220 টাকা, এখানে 262 টাকা, এখানে 297 টাকা 45 পয়সা। এগুলো কিনতে গেলে একটু বেশি টাকা খরচ হয়, তাই না মানুষ চায় যে একটুখানি নিচের দিকে প্রাইসগুলো কিনি, কম দামে পেয়ে যাবে। কিন্তু আমি সবসময় রেফার করব, যদি আপনারা অপশান ট্রেডিং করেন তাহলে অ্যাটলিস্ট অ্যাট দ্য মানি বা ইন দ্য মানিটা কিনবেন, কেননা এইগুলোর পয়সা তাড়াতাড়ি বাড়তে পারে এবং বাড়তে থাকে, কেননা এর জন্য থিটা, ডেল্টা, গামা এসব আছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে ভিডিও ডেসক্রিপশনে জানাবেন যে থিটা, ডেল্টা, গামা কীভাবে বুঝবো আমরা যে আমাদের কোন স্ট্রাইক প্রাইসটা কেনা উচিত, দামটা কীভাবে বাড়বো। তো তার জন্য আমি সেপারেট ভিডিও আপনার সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তো এবার দেখুন ওটিএমটা কাকে বলে। আমি বলেছিলাম এইটা হচ্ছে আপনার এটিএম, ঠিক আছে। ঠিক এর উল্টো দিক থেকে মানে নিচের দিকে যত আসছে সেটা কিন্তু ওটিএম প্রাইস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ওটিএম প্রাইস হয়ে গেল। এরমভাবে ঠিক নিচের দিকে যত আসবেন আপনারা দেখতেবেন, দেখুন নিচের দিকে সব প্রাইস আছে, এগুলোকে বলা হয় ওটিএম, ঠিক আছে। এবার এটার সঙ্গে ডিফারেন্স কিন্তু পুট সাইড অর্থাৎ কল সাইডে আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে কোনটাকে এটিএম, কোনটাকে ওটিএম বা কোনটাকে আইটিএম বলা হয়, এর সঙ্গে কিন্তু ডিফারেন্স পুরোটাই কিন্তু হয়ে গেল আপনার পুট সাইডে। পুট সাইডে কিন্তু পুরোটাই ডিফারেন্স, যে এর আইটিএম আর ওটিএম ব্যাপারটা কিন্তু আলাদা। তো দেখুন আমি এবার কিভাবে দেখাচ্ছি পুট সাইডের এটিএম, আইটিএম আর ওটিএমটা কী করে বলে। তাই আমি আপনাকে প্রথমে পুট সাইডটা মার্কিং করে রাখি। এইবার আপনারা দেখবেন যে পুট সাইডের ওটিএমটা কোনটা। আচ্ছা, পুট সাইডের ওটিএমটা দেখিয়ে নিয়ে আগে। কল সাইডের ওটিএম যেহেতু এদিকে, কলের সঙ্গে পুট কিন্তু পুরো ডিফারেন্স। তো পুট সাইডের ওটিএম হচ্ছে ঠিক এইগুলো, উপরের দিক থেকে যতগুলো দেখতে পাচ্ছেন আপনি, এগুলো হচ্ছে ওটিএম। আর আইটিএম হলো আপনার কিন্তু এইগুলো, এই যে নিচের দিক থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু আইটিএম হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে কোনটাকে এটিএম, কোনটাকে আইটিএম, কোনটাকে ওটিএম বলা হয়। আপনারা যখনই মার্কেট বুলিশ হবে বা বেয়ারিশ হবে, অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে অ্যাট দ্য মানি বা মানে ইন দ্য মানি এগুলো কেনার জন্য। তাহলে কিন্তু আপনাদের পয়সাটা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন, কেননা অপশান ট্রেডিং করা সত্যিই খুবই রিস্ক। কেননা এখানে আপনি যে টাকাটা লাগাচ্ছেন সেই টাকাটা হয়তো উইদিন সেকেন্ড বা উইদিন মিনিটের মধ্যে জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে, বা 2-4 মিনিটের মধ্যে জিরো হয়ে যেতে পারে, বা আপনার এমনও হতে পারে 2-4 মিনিটের মধ্যে আপনার পয়সা ডবল হয়ে যেতে পারে। তো অপশান ট্রেডিং করা খুবই রিস্ক। আপনারা নিশ্চয়ই অপশান ট্রেডিং যখন করতে যান বা কোথাও দেখতে পাবেন যে অপশান ট্রেডিং খুবই রিস্ক। এটা 100 জনের মধ্যে যারা করে তাদের 90 জনই ফেল করে এবং মাত্র 10 জন পাস করে, মানে আর কি যারা অপশান ট্রেডিং করে তাদের মধ্যে 90 জনই লস খায় এবং 10 জন মাত্র প্রফিটে থাকতে পারে। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত বুঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই।